আমার প্রিয় বন্ধুরা, আমি আর তোমাদের কত হাসাবো। হাসতে হাসতে তোমাদের পেট ফেটে যাবে। এমন এমন গল্প বলবো, এমন মজার ঘটনা, সত্য ঘটনা তোমাদের বলবো যে হাসতে হাসতে তোমার পেট থেকে লিভার পোঁত দিয়ে বেরিয়ে যাবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সত্য কাহিনী, সত্য ঘটনা, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাস্তব সত্যটা আমি তোমাদের কাছে পরিবেশন করি, যেগুলো শুনলে, বুঝলে, দেখলে তুমি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি। আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি তুমি সাবস্ক্রাইব করো। জীবনে তুমি প্রতিষ্ঠিত হবে, গ্যারান্টি। কারণ আমি কাউকে মিথ্যে কথা বলি না। তাই বলছি কি বন্ধু, আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো এবং ইউটিউবের ভিডিওগুলো তোমার ফেসবুক এবং শেয়ার চ্যাটে শেয়ার করো। তোমার ইনকাম প্রচুর শুরু হয়ে যাবে এবং তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এইবার মজার ঘটনাটা শোনো। এক ভদ্রলোকের 14টা বাচ্চা কাচ্চা। দুটো জলের ড্রামের পেছনে লুকিয়ে থাকে, 4টে খাটের তলায় লুকিয়ে থাকে, দুটো পায়খানার চেম্বারের পাশে ঘোরাঘুরি করে, 2-4টে উনুনের পাশে ঘোরাঘুরি করে, এই বুঝি উনুনে পুড়ে গেল। দুটো গ্যাসের পাশে ঘোরাঘুরি করে, এই বুঝি গ্যাসে পুড়ে মরে গেল। আর সবাই মিলে যখন কোলে ওঠে, মনে হয় যেন গাছে কাঁদি কাঁদি ডাব ঝুলে আছে। বিরল দৃশ্য। ঠিক গাছে কাঁদি কাঁদি ডাব ঝুললে যেরকম হয়, সেই রকমভাবে সব কোমরে, পেটে, বুকে সব ঝুলে থাকে। এই 14টা বাচ্চা হওয়ার খবর ধীরে ধীরে ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে পৌঁছে গেল। তারা তখন চিন্তায় পড়ে গেছে, এই দুর্দিনে ভদ্রলোক বা ভদ্রমহিলা 14টা বাচ্চা নিলেন কি করে? তিনি কি করে ফ্যামিলি প্ল্যানিংয়ের আওতায় না এসে এই 14টা বাচ্চাকে মেনটেন করছেন? তখন একটা অফিসারকে তিনি বললেন, যাও তো, গিয়ে খোঁজ নিয়ে এসো তো, তারা কীরকম অবস্থা আছে। তারা যদি কোনো অসুবিধায় পড়ে, আমাদের ডিপার্টমেন্ট তার সংসারটাকে মেনটেন করবে। এই বলে তার কাছে সব বিস্তারিত জেনে এসো। তখন ভদ্রলোক গেল। যাওয়ার পর দাদা বৌদি খুব ঈশ্বর ভক্ত এবং ঈশ্বরের প্রতি খুব বিশ্বাসী। তারা এলো, এসে বলছে, বলুন কি বলবেন। তখন অফিসার বলছে, এই দুর্দিনে আপনি 14টা বাচ্চা নিলেন কি করে? তখন ভদ্রমহিলা উপরের দিকে হাত তুলে বলছেন, সবই ওপরওয়ালার দান, আমার ইচ্ছায় কিচ্ছুই হয়নি ভাই। ওপরওয়ালার দান না থাকলে এতগুলো বাচ্চা কি আমার হতো? তারই দয়ায়, তারই করুণায় আমার এই 14টা বাচ্চা হচ্ছে। তারই দয়ায় আমি সব মেনটেন করতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে। এই শুনে ভদ্রলোক দোতলায় গিয়ে দেখে, উপরওয়ালার খোঁজ করতে গিয়ে দেখে একটা অবিবাহিত যুবক সেই ফ্ল্যাটে বাস করে। তখন তিনি বুঝলেন যে সবকটাই ওনারই দান। ব্যাস।